সংস্কারের পর শনিবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি উদ্বোধন হলো নতুন করে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসু, জলপাইগুড়ি জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জি, এডিআরএম রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার। সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শনিবার বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। রেলে ঘটে চলা অপরাধ থেকে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি রেলওয়ে কোর্টে হয়ে থাকে। তথ্য বলছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতি বছর প্রায় 2 থেকে 2,500 মামলা রুজু হয়। পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার নিষ্পত্তি এই কোর্টেই হয়। মালদা থেকে গুয়াহাটি পর্যন্ত বিভিন্ন মামলা সংশ্লিষ্ট কোর্টে রুজু হয়ে আসছে। 1981 সালে চালু হওয়া কোর্টটি বিভিন্ন ধরনের পরিকাঠামোগত সমস্যা দেখা দেয়। এরপরই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট খুব ভালো কাজ করছে। তিনি আশা করেন এর মাধ্যমে কোর্ট ও রেলের আয় বাড়বে। Building, courtroom inaugurated, Railway Magistrate Court. Possibly it was established in the year 1981. This from 1st January 2015 to 19th February 2025. Total number of cases is 11,550. Fine amount collected from August 17 till date is totally 54,40,640 with the state share in it. So আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট খুবই অ্যাক্টিভ। ডিআরএম সাহেব এনারা প্রপোজ করছেন যে যাতে করে মোবাইল চেকের সংখ্যাটা আরও বাড়বে এবং ফাইল কতগুলো? ফাইল ওই 2000 ফ্রি হয়, ও 2000 কেস ফাইল হয় আর ওরকমই ডিসপোজ হবে ওরকমই, মানে আমাদের কেস প্রত্যেক ডিসপোজ হয়ে যাচ্ছে বছরে তো 2000 মতো ডিসপোজ হয়। প্রত্যেক বছরের যে কেসগুলো আসে সেটা কি প্রত্যেক বছরের মধ্যে প্রত্যেক বছরের মধ্যে হয়তো হয় না, কিছু হয়ে যায় প্রত্যেক বছরের মধ্যে, আর কিছু পুরানো কেসগুলো ডিসপোজ হয়। আমাদের জুডিশিয়াল এরিয়াটা কত দূর এবং কোথা থেকে কেসগুলো আসে? আরপিএফ এর যেখানে যেখানে পোস্ট আছে সব জায়গা থেকে মোটামুটি মালদা